আমরা চাষ মনে করেন আমাদের এই আর কি বিষয়গুলো। চাউল আমাদের গত সপ্তাহে ছিল ৭০ টাকা, আমরা বিক্রি করতাম। এখন আপনারা বিক্রি করি ৭২ টাকা, মানে ২ টাকা বেড়েছে। আটার চাউল ছিল আগে ছিল ৬৫ টাকা, এখন প্রতি বস্তা বেড়ে গেছে ২০০ টাকা, এখন বিক্রি করি ৭০ টাকা। আলু আগে কিনতাম ৬৫ টাকা কিনতাম, ৭০ বিক্রি করতাম। আর এখন কেনা লাগে আপনার হলো ৭২ টাকা আমাদের ফেরা যায়, বিক্রি করি ৭৫ টাকা। আবার পেঁয়াজ গত সপ্তাহে ছিল ১৪০ টাকা, এখন দেশি পেঁয়াজ আর ছিল ১১৫ টাকা। আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল হলো ১২০ টাকা, এটা এখন গেছে ১০০ টাকা দাম কমে গেছে। আদা ছিল হলো ২৮০ টাকা, এখন আদা গেছে ২০০ টাকা, আদা দাম কমে গেছে। ছোলার দাম বৃদ্ধি পেয়েছে, ছোলা আগে ছিল হলো ১৪০ টাকা, এখন গেছে ১৪৫ টাকা, ৫ টাকা বেড়ে গেছে ছোলার মধ্যে। মুগের ডাল মসুর ডাল এটা আছে, আগের মতোই আছে। এটা কাস্টমার তো যারা চাউল নেয় ১ বস্তা, আর এখন ১০ কেজি, আর যারা চাউল নেয় ১০ কেজি, আর এখন ৫ কেজি। আমার মতে বলে যে তারা যদি কমায় দেয়, কমায় দিলে পরে দেখা যাচ্ছে আমরা একটু কমায় বেচতে পারবো, সবাই কাস্টমার বেশি করে নিয়ে খাইতে পারবো। না, এখানে কোনো সিন্ডিকেট নেই। ভাই কিনছি আমি ভেন্ডি কিনছি, বেগুন কিনছি, কিন্তু আগের যে পরিস্থিতির দাম ছিল সেই দাম অনুযায়ী আমরা পাইতেছি না। যেটা ছিল ৪০ টাকা কেজি, ২৫ টাকা কেজি, এটা এখন ৬০ টাকা, ৬৫ টাকা, ৭০ টাকা। ভাই আমাদের মধ্যবিত্ত পরিবারের যারা আছে তারা তো চলতে হবে, এটার প্রতি সরকার উদ্যোগ নিতে হবে, নাহলে তো আমরা চলার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না। আমরা তো ভাই কর্ম করে খাইতেছি, তো কর্ম অনুযায়ী তো আমাদের বাজার করতে হবে, যতটুকু বেতন তার অনুযায়ী আমাদের চলতে হবে। কিন্তু সেই পরিস্থিতি তো আমরা পাইতেছি। পরিস্থিতি পুরোটাই নির্ভর করতেছে এখন সরকারের উপরে। সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে আমরা জনগণ অনেক বিপদের মধ্যে পড়ে যাবো। কবি আগে ছিল আমরা কিনতাম ৪০ টাকা, ৫০ টাকা, এখন ৭০, ৮০ এরকম। ভাই এরকম দাম যদি হয় আমরা কিভাবে কি করবো? এই যে ৮৫ টাকা, ৮৫ টাকা, ৯০ টাকা এরকম যদি হয়, এক একটা সবজির দাম যদি ২০ টাকা কেজিতে, ২০ টাকা, ১৫ টাকা, ১০ টাকা বেড়ে যায়, তাহলে আমরা আমরা তো কোনো পরিস্থিতি দেখতেছি না। কমার কথা ঠিক আছে, কিন্তু সিজন অনুযায়ী তো এতটা কমে নেই। কমলেও ৫ টাকা, সর্বোচ্চ ৫ টাকা, কিন্তু ৫ টাকা যে কমছে কোথায় আমি সেই বাজারটা খুঁজে পাইতেছি না। সরকারকে এটার উপরে উদ্যোগ নিতে হবে, নাহলে আমাদের সাধারণ মানুষ এটা বাঁচার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না। ফুলকপি ৭০ টাকা কিনছি। কেজি কেজি হিসেবে নিচ্ছেন না পিস? পিস পিস ৭০। পিস ৭০ টাকা, কোনো জায়গায় ৮০ টাকাও বেচে, কেউ ৭৫ টাকা বেচে, যে যেমন নিতে পারে। দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি ভাই, মানুষের বাঁচার খুব দায়। আমাদের মতন মানুষের চলা খুব মুশকিল। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেই সরকারি আসুক বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এই সরকারের উদ্যোগ নেওয়া উচিত বাজার কেমনি নিয়ন্ত্রণ করা যায়, কারণ এত দাম সব জিনিসের ধারণার বাইরে। যা ইনকাম তাতে অনেক মানে ক্ষতিগ্রস্ত। আর দ্বিতীয় কথা, যে বাজারে সিন্ডিকেট আছে, আমার মনে হয় এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট যদি ভাঙে তাহলে সাধারণ জনগণের জন্য স্বস্তি হবে। সবচেয়ে বাজারটা নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের জন্য একটু ভালো, কারণ এই জায়গায় জনসাধারণ কারণ আছে। আর এই যে সিন্ডিকেট, এই যদি ভাঙতে হয়, এদের কি উদ্যোগ নিতে হবে? এই ছাত্র সমাজেরই উদ্যোগ নিতে হবে।